কখনো কি মনে হয়েছে যে একটা সম্প্রদায় যখন প্রচণ্ড সংঘাতের মধ্যে দিয়ে যায় তখন তারা কিভাবে নিজেদের টিকিয়ে রাখে? কোরআনের 10ম পারা ঠিক এই বিষয়টাই আমাদের সামনে তুলে ধরে। এটা কিন্তু শুধু একটা ধর্মগ্রন্থ না, বরং চরম সংকটের সময় একটা সমাজকে কিভাবে গড়ে তুলতে হয় তার একটা শক্তিশালী নকশা। তো চলুন এই ব্যাপারটাই আজ আমরা একটু গভীরায় থেকে দেখি। তাহলে আমাদের মূল প্রশ্নটা এটাই দাঁড়াচ্ছে যে একটা কঠিন সময়ে একটা কমিউনিটি কিভাবে তার নিজের পরিচয়টা তৈরি করে। এই গ্রন্থটা কিন্তু এই বিষয়ে একটা দারুণ দিক নির্দেশনা দেয়। আর মজার ব্যাপার হলো, এটা শুধু ইতিহাসের পাতায় আটকে নেই, এর প্রাসঙ্গিকতা আজও অনেক গভীর। আজকের এই আলোচনায় আমরা মূলত 4টা বিষয় দেখব। প্রথমে আমরা কথা বলবো সংঘাতের আইন নিয়ে, মানে যুদ্ধের নিয়মকানুন। এরপর আমরা বিশ্বাসের ব্যবচ্ছেদ করব, মানে দেখব বিশ্বাস আসলে কি। তারপর দেখব চুক্তি আর সম্প্রদায় কিভাবে একে অপরের সাথে জড়িত। আর সবশেষে আমরা ঐশ্বরিক প্রতিশ্রুতি আর তার ফলাফল নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক সংঘাতের আইন দিয়ে। ব্যাপারটা কিন্তু শুধু যুদ্ধের কৌশল নিয়ে না, এটাকে বলা যেতে পারে একটা নৈতিক কম্পাসের মতো, যা সেই সময়ের মুসলিম কমিউনিটিকে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও পথ দেখিয়েছিল। এখানে একটা জিনিস খেয়াল করার মতো, যুদ্ধের ময়দানে আচরণবিধিটা শুধু সাহসের উপর ভিত্তি করেছিল না। দেখুন, এখানে শৃঙ্খলা, একতা আর সৃষ্টিকর্তার সাথে সংযোগের উপর কতটা জোর দেওয়া হয়েছে। আর সবচেয়ে বড় যে ওয়ার্নিংটা ছিল সেটা হলো, নিজেদের মধ্যে বিবাদই কিন্তু হারের সবচেয়ে বড় কারণ হতে পারে। আচ্ছা, যুদ্ধ থেকে যে সম্পদ পাওয়া যেত, যেটাকে বলা হয় গনিমত, সেটা কিন্তু কোনো এলোমেলো লুটতারাজের ব্যাপার ছিল না, বরং এটা কিভাবে ভাগ করা হবে তার জন্য একটা খুব নির্দিষ্ট কাঠামো ছিল। একবার ভেবে দেখুন, এই সিস্টেমটার মাধ্যমে আসলে একটা সোশ্যাল সেফটি নেট তৈরি করা হচ্ছিল। মানে নিশ্চিত করা হচ্ছিল যেন সমাজের সবচেয়ে দুর্বল মানুষটাও তার ভাগটা পায়। এবার আসি যুদ্ধবন্দীদের কথায়। তাদের প্রতি যে দৃষ্টিভঙ্গিটা দেখানো হয়েছে সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানে শুধু মানবিকতার কথা বলা হচ্ছে না, বরং এটা বিশ্বাস করা হচ্ছে যে মানুষের মন পরিবর্তন হতে পারে। এটা একই সাথে দয়া আর আশার একটা খুব শক্তিশালী বার্তা দেয়, তাই না? যে কোনো কমিউনিটির জন্য কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জটা আসে ভেতর থেকে, বাইরে থেকে না। আর এই গ্রন্থটা ঠিক এই জায়গাটাতেই ফোকাস করে। মানে সত্যিকারের বিশ্বাসী আর মুনাফিক বা যারা ভণ্ডামি করে, তাদের মধ্যকার যে একটা সূক্ষ্ম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পার্থক্য আছে, সেটাকে সামনে নিয়ে আসে। এখানে কিন্তু একেবারে দুটো আলাদা চিত্র পরিষ্কার হয়ে যায়। একদিকে আছেন বিশ্বাসীরা, যারা নিজেদের সম্পদ, এমনকি জীবন দিয়ে ত্যাগ আর আস্থার প্রমাণ দিচ্ছেন। আর ঠিক তার উল্টো দিকে আছে মুনাফিকরা, যাদের আচরণে শুধুই দ্বিধা, স্বার্থপরতা আর লোক দেখানো একটা ব্যাপার। শেষ পর্যন্ত কে কোন উদ্দেশ্যে কাজ করছে সেটাই কিন্তু তাদের আসল পরিচয়টা বলে দেয়। এই কথাটা তাদের সাইকোলজির একেবারে ভেতরে নিয়ে যায়। দেখুন, তাদের আনুগত্যটা কিন্তু কোনো আদর্শ থেকে আসছে না, আসছে ভয় থেকে। এটা আসলে তাদের ভেতরের যে দুর্বলতা, সেটারই একটা নিখুঁত ছবি। আবার দেখুন, জাকাত বা যে বাধ্যতামূলক দান, সেটা কাকে দেয়া হবে তারও একটা নির্দিষ্ট লিস্ট আছে। এটা কিন্তু শুধু একটা ধর্মীয় দায়িত্ব না, বরং এটা একটা শক্তিশালী সামাজিক কাঠামো তৈরির টুল, যা নিশ্চিত করে যে সমাজের কেউ যেন পিছিয়ে না পড়ে। একটা শক্তিশালী কমিউনিটি কিন্তু শুধু নিজেদের ভেতরের বিশ্বাস দিয়ে তৈরি হয় না, বাইরের দুনিয়ার সাথে তাদের সম্পর্ক কেমন সেটাও খুব গুরুত্বপূর্ণ। আর এখানেই চলে আসে চুক্তি বা ট্রিটির কনসেপ্টটা। এই গ্রন্থটা কিন্তু কমিউনিটির ভেতরে আর বাইরের বিভিন্ন দলের সাথে সম্পর্কের জন্য একদম পরিষ্কার কিছু নিয়ম ঠিক করে দেয়। এই নীতিটা খুবই সহজ, কিন্তু অনেক শক্তিশালী। তুমি বিশ্বস্ত থাকলে আমিও বিশ্বস্ত থাকব। মানে সম্পর্কটা দাঁড়িয়ে থাকবে সততার উপর। আর কথা রাখাটা তখন শুধু একটা চুক্তি থাকে না, এটা একটা নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়ায়। কোনো চুক্তি ভেঙে দেওয়াটাও কিন্তু হুট করে নেওয়ার মতো সিদ্ধান্ত হতে পারে না। এখানে দেখুন, একটা চুক্তি বাতিল করার জন্য একটা পরিষ্কার আর ন্যায্য প্রসেস আছে। প্রথমে একটা নির্দিষ্ট কারণ থাকতে হবে, তারপর একটা আলটিমেটাম বা সময়সীমা দেওয়া হচ্ছে, এবং তারপর সিদ্ধান্ত। মানে সব কিছুই নিয়মের মধ্যে। আচ্ছা, একটা কমিউনিটিকে আসলে কি শক্তিশালী করে? পারস্পরিক দায়িত্ববোধ। এই ধারণাটা বলছে যে কমিউনিটির প্রত্যেকেই আসলে একে অপরের রক্ষক। ভালো কাজে উৎসাহ দেওয়া আর খারাপ কাজ থেকে বিরত রাখা, এটা কোনো পার্সোনাল ব্যাপার না, এটা একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি, যা পুরো সমাজকে একসাথে বেঁধে রাখে। সবকিছুরই তো একটা শেষ থাকে, তাই না? আমাদের আলোচনার এই শেষ পর্যায়ে আমরা দেখব যে বিশ্বাস আর অবিশ্বাসের রাস্তার শেষটা কোথায় গিয়ে মেশে। তবে এখানে কিন্তু শুধু শাস্তির কথাই বলা হয়নি, বরং দয়া আর ক্ষমার একটা বিশাল দরজা খোলা রাখার কথাও বলা হয়েছে। এখানে একটা খুব শক্তিশালী ঐশ্বরিক প্রতিশ্রুতির কথা বলা হয়েছে। বলা হচ্ছে যে যদি মাত্র ২০ জন ধৈর্যশীল বিশ্বাসী থাকেন, তাহলে তারা ২০০ জনের ওপরও বিজয়ী হতে পারবে।
এটা কিন্তু পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে আসল শক্তি সংখ্যায় না, আসল শক্তি হল বিশ্বাস আর ধৈর্যের মধ্যে। এই যে দুটো ভিন্ন পথ, তাদের শেষটাও যে ভিন্ন হবে সেটাই এখানে দেখানো হয়েছে। আর এটা মানুষের নেওয়া সিদ্ধান্তের গুরুত্বটাকেই তুলে ধরে। একদিকে যেমন আছে পুরস্কার আর সৃষ্টিকর্তার সন্তুষ্টি, তেমনি অন্যদিকে আছে কঠিন পরিণতি। তবে এত সব কঠিন কথাবার্তার সতর্কবাণীর পরেও একটা মেসেজ কিন্তু বারবার ফিরে আসছে, আর সেটা হলো দয়া বা করুণার মেসেজ। মানে অনুশোচনা বা তওবার দরজাটা সবসময় খোলা। এটা আমাদের মনে করিয়ে দেয় যে ভুলের পর ক্ষমা পাওয়ার সুযোগটা সবসময়ই থাকে। তাহলে পুরো আলোচনা শেষে আমাদের মনে এই প্রশ্নটা আসতেই পারে, এই যে বিশ্বাস, চুক্তি আর পারস্পরিক দায়িত্ববোধের কথা আমরা জানলাম, এই পুরনো নীতিগুলো আজকের এই বিভক্ত পৃথিবীতে একটা স্থিতিশীল সমাজ গড়ার জন্য কতটা কাজের? এই উত্তরটা হয়তো আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে।